আমি আমার দিদির বাড়ি গিয়েছিলাম কিছুদিন আগে, তো ভিডিওটা করতে পারিনি। ভিডিওটা অন করেছিলাম যখন রান্না টান্না হচ্ছিল, ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি কী কী রান্না হচ্ছিল দিদিদের বাড়িতে। তো ওখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। চলো, দিদিদের বাড়িতে ছিল কালী পুজো, তো আমরা সবাই মিলে গিয়েছিলাম ওখানে। তো ওখানে রান্না হচ্ছিলো বিকেলে, মানে সন্ধ্যাবেলা রান্না হচ্ছিলো লুচি, বেগুন ভাজা, চপ, ঘুগনি। তো দেখো ওখানে একটা হাঁড়িতে মটর সেদ্ধ হচ্ছে দেখতে পাচ্ছ, আর লুচি ভাজা হচ্ছে, আর পাশে গামলায় দেখা যাচ্ছে বেগুন। তো খুবই সুন্দর রেসিপি তৈরি হচ্ছে, তোমরা কে কে খেতে চাও? তো এখানে দেখতে পাচ্ছ এটা কি ফুল তোমরা বলো, এটা কি ফুল তোমরা যদি জেনে থাকো তাহলে বলো। এত এত পরিমাণে হয়েছিল গাছে যে আমরা সবাই দেখে লোভ সামলাতে পারিনি, তো পেরে নিচ্ছি, মানে এতটাই হয়েছিল যে সব পেরে নিয়েছি। পেরে নেওয়ার পর এখানে একটা ফুল গাছ আছে, ফুল গাছটা অসাধারণ দেখতে, খুব সুন্দর, সেটাও পেরে নিচ্ছি। আবার আমার মাসি জিত্ত ফুল পাড়ছে, বলছে দেখা দেখা বন্ধুদেরকে দেখা। তো আমি আবার দেখাচ্ছিলাম, ওটা হচ্ছে আমার দিদি, আমার দিদি বলছে আমাকে দেখা, তো আমি আমার দিদিকে একটু দেখিয়ে দিলাম। তো এখানে মাসি জিত্তু ফুল পাচ্ছিলো, মেশো উপরে পাচ্ছিলো, এই যে মাসি তোমাদের দেখিয়ে দিচ্ছিলো, এই যে এতগুলো জিত্তু ফুল হয়েছে, এতগুলো না আরও অনেক জিত্তু ফুল হয়েছে, তো সেগুলো দেখাতে পারিনি। তা আমার দিদিদের গাছ দেখো, খেজুর গাছ আছে, এদিকে প্রচুর আম গাছ রয়েছে। এখানে দেখো খেজুর গাছগুলো দেখো, এখানে দেখো প্রচুর আম গাছ রয়েছে, ছাদ থেকে ধরলেই পাওয়া যাবে গাছগুলো, মানে এতটাই সুন্দর আম, মিষ্টি, প্রচুর সুন্দর, গিয়ে খেয়ে দেখেছি তো প্রচুর সুন্দর। এখানে আবার বেদানা গাছ আর প্রচুর গাছ রয়েছে, আম গাছ রয়েছে প্রচুর। দেখো দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি এটা। এবার আম গাছটা দেখো ওখানটায়, মানে এতটাই আম হয়েছে, এতটাই আম হয়েছে যে গিয়ে ভাবতে পারি যে অন্যান্য গাছে দেখেছি যে আমই হয়নি, তা আমার দিদিদের বাড়িতে গিয়ে দেখলাম এত সুন্দর আম গাছ। তো আশেপাশের ভিউটা তোমরা দেখে নাও কতটা সুন্দর, গ্রামে এত সুন্দর, মানে দেখে মন ভরে যায়, এত সুন্দর পরিবেশ। দেখো তোমাদের সাথে শেয়ার করছি। এবার দেখো আমরা কালী ঠাকুর আনতে গেছিলাম নাচতে নাচতে। তো দেখো এটা কি কালী ঠাকুর সেটা আমি জানি না, কিন্তু এই কালী ঠাকুরের পুজোটা যেদিনকারে হয় সারা রাত পুজো হয়, কিন্তু ভোরের বেলার দিকেই বিসর্জন দিয়ে দেওয়া হয়। এই পুজোটা যদি নাম জেনে থাকো তো তোমরা নামটা কমেন্টে বলো। তো এবার ঠাকুরকে আনতে বাড়ি যাচ্ছি, আনতে থেকে বাড়ি যাচ্ছি। তো দেখো কতটা পরিমাণে সবাই আনন্দ করতে করতে যাচ্ছে, নাচতে নাচতে যাচ্ছে সবাই, প্রচুর মজা হয়েছে, প্রচুর আনন্দ হয়েছে সবাই মিলে। দেখো তোমরা ওদিকে আবার ব্যান্ড পার্টি আসছে, দেখো কতটা আনন্দ হচ্ছে, কতটা সবাই নাচতে নাচতে যাচ্ছে। তাই এই জায়গাটা তোমরা কে কে চেনো আমাকে কমেন্টেই জানিও। এবারে দেখো বাজি ফাটানো হচ্ছে, বাজি ফাটানোর এটাও তোমাদের সাথে শেয়ার করছি। এই বাজিটা মানে এমনভাবে ফেটেছে, তো বেশি উঁচুতে যায়নি, পুরো গায়ে এসে পড়েছে। দেখো আমি তো ছুটে পালিয়েছি, দেখো দেখো পুরো যেন মনে হচ্ছে গায়ে করেছে। তারপরে বাজিটা বেশ ঠিকই ফেটেছে, দেখো তোমাদের সাথে শেয়ার করি। মানে কালী পুজো মানেই তো বাজি ফাটাবে, সবাই মজা করবে, আনন্দ করবে, তা আবার একদিনের ব্যাপার এটা নয়। তো কালী পুজোটা যে অনেক দিন থাকবে, এই পুজোটা যেদিনই ঠাকুরটা নিয়ে যাবে সেই দিনই সারা রাত পুজোয় ভোরবেলা